প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2022 সালের এইচএসসি পরীক্ষার ইংরেজি প্রথম পত্র বিষয়ে ঢাকা বোর্ডের যে প্রশ্নটি এসেছে সেই প্রশ্নটির সমাধান এখন আমি তোমাদের সামনে তুলে ধরব। এখানে কুয়াকাটা লোকালি নোন অ্যাজ সাগরকন্যা অর্থাৎ ইউনিট 12 লেসন 5 এখান থেকে তোমাদের প্রথম টেক্সটটি এসেছে এবং এই টেক্সটের বিপরীতে যে এমসিকিউ কোশ্চেনগুলো করা হয়েছে সেগুলোর সঠিক উত্তরটি হলো দি ওয়ার্ড লোকেটেড ইন লাইন 1 কুড বি বেস্ট রিপ্লেসড বাই সিচুয়েটেড। At Kuakata, visitors can take pleasure in watching from the sea beach both the sunrise and the sunset. The word shimmering in the text could be best replaced by shining. Scenic spot refers to a place of unparalleled natural beauty. Where did the Rakhine live earlier? In Arakan. The word devotee stands for a person who is devoted to something. Kuakata is truly a virgin beach and a sanctuary for migratory winter birds. What does it imply? এখানে সঠিক উত্তরটি হবে all the above statements are correct. In Kuakata, tourism can be a spontaneous source of earning money. What does the word settler in the passage mean? Dweller. Why is Kuakata a much sought after tourist destination? সঠিক উত্তর all the above. এখানে দ্বিতীয় নম্বরে যেটি এসেছে সেটি হলো 7 মার্চের যে ঐতিহাসিক ভাষণ ইউনিট 1 লেসন 1 এখান থেকে এসেছে। আই স্ট্যান্ড বিফোর ইউ অর্থাৎ স্টার্টিং থেকেই এসেছে এবং এখানে যে প্রশ্নগুলো হয়েছে প্রশ্নগুলো পিউপিল অফ বাংলাদেশ নাও ওয়ান্ট টু বি ফ্রি এক্সপ্লেইন ইন দ্য লাইন ইন কনটেক্সট অফ দ্য প্যাসেজ। আমি প্রশ্নোত্তরগুলো বলে ভিডিও দীর্ঘায়িত করছি না, তোমরা প্রশ্নোত্তরগুলো অন্য স্থান থেকে দেখে নেবে। আমি সংক্ষেপে তোমাদেরকে একটু বলছি। এখানে স্বাধীনতার কথা বলা হয়েছে, হাউ ক্যান এ কান্ট্রি গেট ইকোনমিক, পলিটিক্যাল অ্যান্ড কালচারাল ফ্রিডম। এটা একমাত্র স্বাধীনতার মাধ্যমেই মানুষ এটা পেতে পারে। বিদেশি কোনো ডোমিনেশন থেকে যখন ফ্রি থাকে তখন এগুলো পেতে পারে। হোয়াই ইজ 1966 ইম্পর্টেন্ট ফর আস? কারণ এর সময় 6 পয়েন্ট মুভমেন্ট অর্থাৎ 6 দফা আন্দোলন এর সময় ঘোষণা করা হয়েছিল। ডু ইউ নো দ্য পিরিয়ড মেনশন অ্যাজ দ্য 23 ট্রাজিক ইয়ার্স? এটি হলো 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত, অর্থাৎ এই যে 1970 সাল পর্যন্ত মানে 23 বছর পূর্ব পাকিস্তান হিসেবে বাংলাদেশ ছিল। এখানে এটা উল্লেখ করে উত্তরটি লিখতে হবে। এখানে সিনোনিম অ্যান্টোনিমে যে শব্দগুলো দেওয়া হয়েছে আমরা এখন সিনোনিম অ্যান্টোনিম গুলো দেখব। আমি এখানে যেগুলো বলছি এর পাশাপাশি আরো উত্তর হতে পারে। এখানে গ্রিফের অ্যান্টোনিম এখানে আমরা প্লেজার বলবো। কনস্টিটিউশন এটা হলো ল, বিল অথবা অ্যাক্ট। তারপরে টর্চার এর সিনোনিম হলো অপ্রেশন। অ্যাগনি অ্যান্টোনিম, অ্যাগনি মানে আমরা জানি যন্ত্রণা, তাহলে ইজ বা ডিলাইট। এনস্লেভ শব্দটা ক্যাপটিভেট অথবা ডমিনেট। ডেমোক্রেসি অটোক্রেসি। অ্যাসেম্বলি সিনোনিম হলো পার্লামেন্ট। মুভমেন্ট এর সিনোনিম হলো রিভোল্ট অথবা স্ট্রাগল। রিপিটেডলি অ্যান্টোনিম বলতে হবে, তাহলে এখানে অনস। মেজরিটি, মাইনরিটি। 4 নম্বর প্রশ্নের উত্তরে যেটা রয়েছে, সিনসিয়ারিটি ইজ দ্য বেস্ট ওয়ে অফ অ্যাচিভিং সাকসেস। ওয়ান ক্যান গো আ লং ওয়ে ইফ ওয়ান ডাজ এনিথিং উইথ সিনসিয়ারিটি। পিপল হু আর সিনসিয়ার ইন দেয়ার ওয়ার্ক আর ড্যাশ অফ মেকিং এনিথিং সাকসেস, আর ক্যাপাবেল অফ। এখানে কিন্তু অ্যাবেল হবে না, কারণ অ্যাবেল টু আর ক্যাপাবেল অফ। এখানে ক্যাপাবেল শব্দটি আসবে। দোজ হু আর নট, এখানে উত্তর আসবে সিনসিয়ার ক্যান নেভার গো আ লং ওয়ে ইন দ্য ওয়ার্ল্ড। The poor people are not always sincere because they do not know the importance of sincerity. এখানে ভ্যালু দেওয়া যেতে পারে। If they knew it, they would make a good use of it. Sincerity means not only to do work honestly but also with dutifulness, honesty, modesty and good behavior. এখানে টাইমলিও দেওয়া যেতে পারে। If all of us are অথবা become sincere, our country will must be prosperous. রিঅ্যারেঞ্জিং, এখানে এটি এসছে একটি ছোট বালক এবং সে যে একজন শিক্ষকের কাছে গিয়েছিল শিক্ষা লাভের জন্য, সেই উত্তরটি আমি সংক্ষেপে উত্তরটি তোমাদেরকে বলছি। এখানে উত্তরটি প্রথমটি হবে বি, জি, ই, এইচ, এ, ডি, সি এবং এফ। এখানে বিকল্প উত্তর হওয়ার তেমন কোনো সুযোগ নেই, সো উত্তর যেটা এখানে আমি দিলাম এখানে এই উত্তরটিই হবে। এবার রাইটিং পার্টে এখানে প্রথম প্যারাগ্রাফটি এসছে ফুড অ্যাডাল্টারেশন। স্টোরি এসছে হলো
লায়ার শেফার্ড এবং সামারি এসছে হলো নেলসন ম্যান্ডেলা থেকে। নেলসন ম্যান্ডেলার উপরে সামারি আমার চ্যানেলে ছিল। এখানে আমার যে আমি সিরিজটি দিয়েছিলাম সেখানে সিরিজের সেকেন্ড ভিডিওটি ছিল নেলসন ম্যান্ডেলার উপরে। তো আশা করি তোমরা লিখতে পেরেছো। এখানে একটি বিশেষ কথা বলে রাখি, সেটি হলো যে উত্তরগুলো আমি বললাম এখানে এই উত্তরের বাইরেও কিছু উত্তর হতে পারে, তবে মোটামুটি এটাই সঠিক উত্তর। আশা করি সকলের পরীক্ষা ভালো হয়েছে, ভালো থাকবে সকলেই। সকলের শুভকামনা আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।